আচ্ছা আমরা গত ক্লাস হচ্ছে স্টেগার্ডের ম্যাথ করছিলাম ওকে স্টেগার্ড ফেসনারের ম্যাথ করছিলাম মনে পড়ছে স্টেগার্ড ফেসনারের যদি ম্যাথ করে দেখি চালু করছেন এটা আছেন স্টেগার্ড ফেসনারের ম্যাথ যদি করে থাকে আজকে হচ্ছে মোটামুটি আরেকটা স্টেগার্ড ফেসনারের ম্যাথ দিয়ে শুরু করতেছি বাট এটা হচ্ছে আগে গত ক্লাসে কি ছিল প্লেটের গত ক্লাসে কি ছিল উদাহরণ ছিল প্লেট দিয়ে আজকে তো হচ্ছে এল সেকশন দিয়ে দেখাবো বা অন্যান্য এরকম যদি অ্যাঙ্গেল থাকে তখন কিভাবে আমরা এটাকে হিসাব করব ওকে তাহলে দেখে আসেন আমি আগে বেসিকটা হচ্ছে একটু বলতেছি বেসিকটা ছিল হচ্ছে অনেকটা এরকম যদি এ বরাবর যদি ছিটতে চাইছে তাহলে তার এই অংশটা হচ্ছে কি জি আর এই অংশটা কি এস এস তাহলে এখানে এ নেট হবে কত এ নেট হবে এ গ্রস মাইনাস সামেশন অফ diameter of the hole plus summation of s square divided by 4g এই সূত্রটা তো মনে আছে সবার তাই না আচ্ছা আসুন আমরা এখন এই সূত্র দিয়ে ম্যাথ করা শুরু করব প্রথমে এটা হচ্ছে একদম স্ট্রেংথ বের করার অঙ্ক a angle with staggered fastener in each leg a 36 steel প্রথমে আমার যেটা আসছে সেটা হচ্ছে a 36 steel এটা a 36 স্টিলের কাহিনী কি একটু বলুন তো দেখি স্যার একটু কথা বলবো আগেরটাতে এই জি জায়গায় তো আমরা সেটা ছিল ডব্লিউ টা ছিল এই জি জায়গায় ডব্লিউ ছিল না স্যার ইনটু টি w ইনটু টি মানে তাই জি আচ্ছা টি এই পুরোটা w না টোটাল অল টুগেদার টি দিয়ে মাল্টিপ্লাই টি দিয়ে কোন বড় তো হচ্ছে এটা হয়ে যাবে এই যে হয়ে যাবে আচ্ছা দেখে আসেন তাহলে A36 স্টিল A36 স্টিলের A হচ্ছে A মানে কি বোঝায় A মানে বোঝায় হচ্ছে ASTM A মানে কি বোঝায় ASTM 36 মানে কি আমার এই স্টিলের FY হচ্ছে 36000 KSI FU কত 58 KSI আচ্ছা দেখি বলেন FU মানে কি FY মানে কি আলটিমেট স্ট্রেংথ FU হচ্ছে FY হচ্ছে yield strength আর FU হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ আচ্ছা এখন আসেন মনে পড়তেছে এগুলো কি জিনিস আমরা যখন গ্রাফটা আঁকতাম এই যে গ্রাফটা হয় এরকম এই জায়গায় যে স্ট্রেংথ সেটাকে বলে FY এই জায়গায় যে স্ট্রেংথ সেটাকে বলে কত FU অর্থাৎ ম্যাক্সিমাম যতটুকু সেটা হচ্ছে FU আর যেখানে গিয়ে তার ইলাস্টিসিটি শেষ সেটার নাম হচ্ছে কি FY এগুলো একদম ফার্স্ট ক্লাসের পড়া যাই হোক এখন আসি A36 স্টিল এবং বোল্ট ডায়া হচ্ছে 7/18 ওকে ডিটারমাইন ডিজাইন স্ট্রেংথ determine design strength for LRFD and ASD okay determine design strength for LRFD and ASD এবার আসেন আমি ছবিটা আঁকতেছি
এটার মানে বুঝছেন কেউ? এটার মানে কেউ বুঝছেন কিনা এটা বলেন। এটা হচ্ছে কাসেট প্লেট, উপরেরটা হচ্ছে কাসেট প্লেট এল শেপের, তার সাথে একটা এল সেকশন, দুইটা লেগে দুইটা বোল্ট দিয়ে কি করা আছে, যুক্ত করা আছে। এই এল শেপের নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে এল 8/6/2, 8/6/2। ওকে, ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি। লাল কালি পিছন দিকে দেখা যাচ্ছে? আর এই জায়গা থেকে ভোল্টেজ সেন্টার পর্যন্ত ডিসটেন্স এটা হচ্ছে 1.75 ইঞ্চ। আর এই জায়গা থেকে সেন্টার পর্যন্ত ডিসটেন্স সেটা হচ্ছে 2.5 ইঞ্চ। এইখান থেকে সেন্টার পর্যন্ত হচ্ছে 1/4 ইঞ্চ। আর এখান থেকে হচ্ছে 2.5। ডাইমেনশন সবগুলো দেয়া শেষ। এটা গেল কি ক্রস সেকশনাল ভিউ। এবার আসবে সাইড ভিউ। সাইড ভিউ দেখতে এরকম হবে, বুঝতেছেন কিনা দেখেন। কোশ্চেন বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন, এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউ থেকে যদি আমি তাকাই তাহলে আমি এটাকে সরাসরি দেখবো, এই একটা দুটো, আর এগুলো কি হিসেবে দেখবো? এক করে হিসেবে দেখবো, জাস্ট পাশেরটাকে দেখবো। এটার ভিতর থেকে কিন্তু কয়টা লাগানো আছে? দুটো করে লাগানো আছে। ওকে, আচ্ছা আচ্ছা, কেউ এবার আমাকে একটু বুঝাই বলেন, সেটা হচ্ছে এইটাকে আমি এবার এটাকে খুলে দিব, অর্থাৎ এই লেগটাকে হচ্ছে আমি খুলে রাখতে হবে। এই বরাবর আমি তাকে ছিঁড়ে ফেলবো, এই বরাবর তাকে আমি
ছিঁড়ে ফেলে এই অংশটা তার উপরে লাগাই দেবো, তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে হচ্ছে এখানে একটু আবার এখানে একটু, অর্থাৎ পুরো প্লেটটা এখন আমি খুলে পুরো এল শেপটাকে খুলে আমি কি বানাই ফেলবো? প্লেট বানাই ফেলবো। তাহলে প্লেট বানাই ফেললে এই অংশটা এখানে হুবহু চলে যাবে। একটা, দুইটা, তিনটা, চারটা। এদের মধ্যে স্পেসিং কত? 1.5 করে। ওকে, এবার দেখেন এটাকে যখন আমি খুলে সোজা করে ফেলবো তাহলে ওইখানেও কয়টা দেখবো? দুইটা দেখবো না? ওখানে কয়টা দেখবো? চারটা। এটাকে যখন আমি খুলে ফেলবো ওখানে চারটা দেখবো। হ্যাঁ, মানে দুটো দুটো করে চারটা দেখবো। কথা কি বুঝে গেছে? চারটা হচ্ছে কোন স্টাইলে দেখবো? চারটাকে আমি এই নিচে যে সমস্যা এরকম স্টাইলে দেখবো, নাকি চারটা হচ্ছে এরকম দেখবো? কিভাবে দেখবো দেখি এটা বলেন। উপরে আমি কোন স্টাইলে দেখবো এটা বলেন। এরকম স্টেজ নিচে একটা স্টেজ। কিভাবে বুঝছেন? ওটা সব দুটো পাঁচ হবে। যদি এক লাইন হতো তাহলে এখানে একটা লাইন। বুঝি নেই। বোর্ডটা যদি স্যার এক লাইন হতো তাহলে এখানে একটা লাইন দেখা যেত, এখন দুটো লাইন দেখা যাচ্ছে। সাবাস। আপনার কথা হচ্ছে এখানে দুইটা মিলে আসলে এখানে একটা মানে একবার এক ফেজ দেখতে হবে। তাহলে এখানেও যখন দুইটা মানে এখানে যদি দুইটাতে এক লাইন থাকতো তাহলে এখানে একবার দেখতে হবে। তাহলে এখানে দুটো দেখার জন্য যেহেতু এখানে দুটো দেখতেছি, ইটস মিন এটা যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও কি আছে? সেম অ্যারেঞ্জমেন্ট আছে। কথা কি বুঝা গেছে নাকি বুঝি নাই? তাহলে এটা কিভাবে দেখবো? এটাও সেম, কতটুকু ডিসটেন্স আছে? দেখ, ওকে, কথা কি বুঝা গেল? আচ্ছা, এখন আমাকে বলেন এই লেন্থটা কত হবে? টোটাল লেন্থটা এখান থেকে দেখে একটু হিসাব করেন। দেখেন আমি বলছি একটা লেন্থ কত? 8। একটা লেন্থ কত বলছি? 8। দেখেন 8 তো মিলতেছে না স্যার ওটা 6, এটা 6 এটা 6 দিয়েছে স্যার। ও ঠিক আছে, এটা যেহেতু 6 দিয়ে দিচ্ছে তার মানে এটা হচ্ছে 8। তাহলে এখন দেখেন কথা বুঝছেন আপনারা? এটা 6 চলে আসছে, তার মানে নিচেরটা এখান থেকে একটু কত? 6 এতটুকু হচ্ছে 6। তাহলে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে 8, রাইট? এখন আবার 8 থেকে কত চলে গেছে? হাফ, কারণ কি প্লেটের থিকনেস কত? হাফ, তার মানে কত থেকে 7.5। 7.5 ইঞ্চ। ওকে, আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স গুলো খুঁজে বের করি। এখান থেকে ডিসটেন্স কত দেখি বলেন? একটা জিনিস হলো ভুল করছি আমি, এখানে ডাইমেনশনটা দেওয়ার কারণে ভুল হয়ে গেছে। ডাইমেনশনটা ভুল আছে, এটা 3 হবে এতটুকু পর্যন্ত, 3 হবে এতটুকু পর্যন্ত। তাহলে নিচেরটা হবে নিচেরটা, কারণ 6 যেহেতু এখানে কভার করে ফেলছে তাহলে এর তো তার 6 এর মধ্যে ঢুকবে না, তার মানে নিচেরটা কত হয়ে যাবে? 8, আর উপরটা কত হবে? 5.5। বুঝছেন কিনা বলেন? এখানে ছবি আঁকাই মেইন অঙ্ক পারবেন। অঙ্ক যে ছবি আঁকাটা হচ্ছে মেইন। পরীক্ষার হলে আপনাকে এই ছবি এবং এই ছবি দেওয়া থাকবে, আর বাকি ছবি নিজে থেকে বুঝে আঁকবেন। দেখেন আমি বলছি একটা লেগ হচ্ছে 8, একটা লেগ হচ্ছে 6, একটা লেগ হচ্ছে, আরটা থিকনেস কত? হাফ। লেগ কেমনে হবে এটা বুঝেন? একটা এল এর একদম এই মাথা থেকে ওই মাথা একটা লেগ, এই মাথা থেকে এই মাথা একটা লেগ। এখন আমি যখন বললাম কত? 8, তার মানে হয়তো এখান থেকে এতদূর 8 হবে, নয়তো এখান থেকে এতদূর কি হবে? 8 হবে। কারণ আমি দেখতেছি এখান থেকে এতটুকুর মতো অলরেডি 6 কভার করে ফেলছে, তার মানে এই লেগটাই বড় হইতে হবে। তাহলে কি বুঝে আসছে নাকি বুঝেন নাই? এই লেগটা আর 6 হওয়ার চান্সেস নাই। 6 তো আমি বোল্ডের মধ্যে কভার করে ফেলছি, তাহলে এখান থেকে তো কত হবে? 8। এই যে 8 এ ফেললাম, তাহলে এটা যদি 8 হয় তাহলে বাকি লেগ কত হবে? 6। এখন 6 এর থেকে কি চলে গেছে? এই হাফ অংশটা এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে কতটুকু থাকে? 5.5। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই?
আপনাদের মনে হয় এখনো মাথায় আসছে না, দেখেন আমি আবারও বলতেছি, দেখেন এটাকে মনে করলেন আমি লিখলাম এ, আর এটাকে লিখলাম কত বি, আর থিকনেস কত, থিকনেস হচ্ছে টি। তাহলে এই সেকশনটার নাম কি হবে? এল এ বাই বি বাই টি, রাইট? তাহলে এখন আমাকে কত বললো? এখন আমাকে বললো 8 6 হাফ। তাহলে 8 এটাও হইতে পারে, এটাও হইতে পারে, অথবা 6 এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এটাকে ভেঙে উপরে তুলে ফেলা, অর্থাৎ আমি এখানে কাট করব, কাট করে থেকে বানাই ফেলবো কিরকম? এই পোর্শনটা আমি উপরে রাখবো, এই পোর্শনটা আমি কোথায় তুলে দিব? উপরে তুলে দিব। জাস্ট কোন পোর্শনটাকে? এই পোর্শনটাকে। এখন আমাকে বলেন কোনোভাবে আমি বুঝে গেলাম এটা হচ্ছে আমার জন্য কত? 8। তাহলে এ এর জায়গায় কত বসবে? 6। তাহলে এখন এই মাথা থেকে এর দূরত্ব 6। তা আমি যদি এর দূর যদি চিন্তা করি, এর দূরত্ব কত? 6 মাইনাস d, থিকনেসটা কমে 6 মাইনাস d, তার মানে এটা কত আসছে? 6 মাইনাস হাফ। এবার কথা বুঝতে পারছেন কি এটা বলুন? হ্যাঁ, মাথায় ঢুকলে জিনিস। আচ্ছা, ভোল্টেজ হিসাবটা বুঝতে পারছি। ঠিক হবে না গোল সেন্টার ঠিক ডান পাশেটা এটা স্যার ওইটা সবুজ কালার স্যার এটা এটা Yes, sir. হ্যাঁ, এটা 3 হবে। এটা আগের সময় তো বুঝতে পারলাম, এটা ঝামেলা হয়েছে। আচ্ছা, ওই জিনিস তো বুঝতে পারছি কিভাবে হচ্ছে আমি এটাকে 5.5 রাখলাম, ওটা মুছে দিচ্ছি। এবার দেখেন আমি যদি এটাকে সাইড থেকে চিন্তা করি, তাহলে একটা বোর্ড থেকে একটা বোর্ড কতটুকু উপরে? 3 ইঞ্চি হচ্ছে উপরে। আর এটা থেকে কি বলছে? একটা বোর্ড থেকে পরবর্তী বোর্ডটা কতটুকু সাইডে? একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে সাইডে। তাহলে এখানে হচ্ছে সাইডে কতটুকু আছে? 3 ইঞ্চি। তাহলে উপরে কতটুকু আছে? 3 ইঞ্চি। ওকে, এবার দেখি ওদের কাছে আসেন। ওদের একটা বোর্ড থেকে একটা বোর্ডের দূরত্ব কত? 2.5। তাহলে এই আরেকটা মানে কোনটা? এটা না, যেহেতু আমি কুলো করে তুলে দিছি। ওকে, ক্লিয়ার? এবার আসেন একটা হিসাব করি। আমরা এখন এই দুইটার মাঝখানে ডিসটেন্সটা মাপবো, এই ডিসটেন্সটা মাপবো। কেমনে মাপতে পারি দেখি বলেন? আমি জানি এখান থেকে এখানে কত? 6। আবার এখান থেকে এর দূরে কত? 2.25 প্লাস 2 পয়েন্ট কত? 5। কি বুঝছেন? বুঝছেন না? কথা বুঝছেন কিছু? আচ্ছা, দাঁড়ান আরো সহজ করি। এটা যদি h হয় তাহলে এই নিচের অংশ কত? 2। নিচের অংশ কত? 2। তাহলে আমি এখান থেকে দূরে কি বেরি কত? 2 রেখে দিই। আচ্ছা, এখান থেকে দুটো 6, তাহলে বাকি অংশ আর কতটুকু আছে? বাকি অংশ কতটুকু আছে এটা বলেন? 6 মাইনাস কত? 1.25 নাকি 75? 25 75 আছে। 1.25 মানে 1/114। তাহলে এখন আসেন আমি এখানে একিপেটি করি। এবার দেখেন টোটাল যেটা আছে এখান থেকে এগুলো বাদ দিলে তো মাঝখানে মিলে যাবে। ঠিক আছে, মাঝখানে বের করে বলেন কত হবে বলেন। কত আছে? 4.7 শাবাশ। এবার আমরা একটু শুরু করব। আমাদের কাছে এখন অঙ্কটা কনভার্ট হয়ে গেছে কোথায়? প্লেটের অঙ্কে। এবার আমরা ওই গতকাল যে প্লেটের অঙ্ক ছিল প্লেটের অঙ্ক শুরু করব। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই?
এই কনভার্সনটা করতে পারলেই হচ্ছে গিয়ে অঙ্কের 50% মার্কস হয়ে যাবে, কিন্তু এই কনভার্সন না করে উল্টাপাল্টা যত কিছু করেন কোনো কাহিনীতে কিন্তু কোনো লাভ হবে না। এই কনভার্সনটা কিন্তু করতে হবে আপনাদের। এটা বারবার বলতে একটু কল্পনা করে রাখেন এই জিনিসটা কি। আমি তারপরে আরেকটা বলতেছি, এটা আমি কিন্তু এল দেখেছি, চাইলে কিন্তু আমি সিও দিতে পারবো। এখন সি মানে কি, এই কাজটা যেটা করছেন এখান থেকে আরেকটা কাজ সেম ভাবে করতে হবে, আরেকটা লেখ পারবে অর্থাৎ নিচে এখানে আরেকটা প্রশ্ন নেই। যাই হোক, আমি হচ্ছে কি জিনিসটা একটু আবার 3D তে দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে কষ্ট হবে না। ঠিক আছে, এবার আসেন, আমার এখানে বোর্ড ছিল কোথায় কোথায়, এখানে একটা বোর্ড ছিল হচ্ছে এই জায়গাটাতে, আর একটা বোর্ড ছিল এই জায়গাটাতে, আর একটা বোর্ড এই জায়গাটাতে। এটা ছিল আমার সাইডের এই তিনটা বোর্ডকে দেখাচ্ছি আমি। আর এখানে একটা ছিল কোথায়, এটা হচ্ছে কাজটা হচ্ছে সাইডে। বুঝতে পারছেন না বলেন? ক্লিয়ার? বুঝতে পারলেন? যদি এখানে অ্যারেঞ্জমেন্টে একটু ভুল হয়েছে, এগুলোকে বাইরে দেওয়া দরকার ছিল তার। যেটা হচ্ছে মাঝখানে থেকে এটা হচ্ছে কথা। এখানের মিনিংটা কি, এদের মধ্যে যে ডিসটেন্স সেটা কত ছিল, 1.5, আর এদের মধ্যে যে ডিসটেন্স সেটা কত ছিল, 3 ইঞ্চি। এদের সাইডের থেকে ডিসটেন্স কত, সাইডের থেকে ডিসটেন্স হচ্ছে হ্যাঁ, সাইডের থেকে ডিসটেন্স হচ্ছে 2.5। উল্টা বলতেছি না? হ্যাঁ, এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে আপনি জাস্ট নিজেরটা বুঝেন, নিজেরটা বুঝলেই হইলো, উপরটা অটোমেটিক মাথায় আপনার দৃশ্য ঘুরতেছে। নিজেরটা বুঝতে পারছেন কেন এটা বলেন। এই কনভার্সনটুকু কিন্তু পরীক্ষা হলে করতে পারতে হবে। ক্লিয়ার? এই চেঞ্জটুকু কিন্তু পরীক্ষা হলে করতে পারতে হবে। ঠিক আছে, বুঝে দিচ্ছি আমি। এটা একটু লাভে দেবে। বুঝে দিব? আচ্ছা, এবার তাহলে কোন কাজ শুরু করব? এবার শুরু করব আমরা ওই দিন যে থেকে এই কি বলেন, ওই দিন যে আমরা শুরু করছিলাম স্টেগার্ডের নিয়ম অনুসারে কি নেট এরিয়া বের করা। তাহলে এখন আসেন নেট এরিয়া বের করা শুরু করি। তাহলে আমাদের এখানে আমাদের মনে হচ্ছে ক্রিটিক্যাল পাথ কোনটা হইতে পারে? একটা হইতে পারে হচ্ছে এটা, আর একটা হইতে পারে কোনটা,
এটা আর আরেকটা কেমন হতে পারে অনেকগুলো পাত আছে বুঝছেন আপনারা কি করবেন এখান থেকে পাতগুলো যে চেক করে করে বের করবেন যে কোন পাতটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস বাট আমার মনে হচ্ছে আচ্ছা একটা মেইন পাতে তো আগা হয়নি ওদের মধ্যে জিগজ্যাগ করে যেটা নাম বেড়ে আগা হয়নি এই জিগজ্যাগ যেটা কালো আছে আমি জাস্ট একটা রোডে দেখাচ্ছি আমি একটা রোডেরটা দেখাচ্ছি মনে করলাম এটার নাম দিলাম আমি এ এটার নাম দিলাম কত বি এটা কত সি এটা কত ডি তাহলে এখন আমি এটা করব সেটা হচ্ছে এ নেট এ বি সি ডি করলাম এটার গ্রস এরিয়া কত টোটাল এরিয়া কত আমি কি ডাইমেনশন থেকে হিসাব করতে পারবো না L ইনটু কত হাফ প্লাস 5.5 ইনটু কত হাফ বুঝতেছি কিছু 8 ইনটু হাফ মারলে পুরোটা চলে আসবে স্যার আমি এটা মারলে অথবা এটা যোগ করেন এটা যোগ এটা ইনটু হাফ সমস্যা নেই কই তো কথা ক্লিয়ার তাহলে এখানে গ্রস এরিয়া পেয়ে যাব অথবা আপনাদের কাছে একটা চার্ট আছে চার্টটা এখন আমি দেখাই নাই প্রদীপ আছে সে বলছে একটা চার্ট আছে ওই চার্টটা হচ্ছে আমি আজকে না ওই চার্টটা দেখো আগামী কালকে সরি আগামী ক্লাসে তো ওই চার্টটাতে হচ্ছে ডাইরেক্ট এই সেকশনটার সকল প্রপার্টি দেয়া আছে তার ক্রস সেকশন কত তার সেন্ট্রয়েড কত তার কি কত সবগুলোই বলা আছে ওইখানে তাহলে এখন দেখেন তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম আমি ইন্টারনাল হিসাব করতেছি 8 প্লাস 5.5 ইনটু কত টি টি কত হাফ এটা মানে হচ্ছে এজি এটার মানে কত এজি এখান থেকে বাদ যাবে ভোল্টটা কয়টা ভোল্ট আছে আমার 4টা ভোল্ট তাহলে 4 ইনটু ভোল্টের টায়া কত ছিল 7/8 ভোল্টের টায়া যদি বলা থাকে সেখানে কত যোগ করতে হয় আরো 1/8 যোগ করতে হয় প্লাস s স্কয়ার ডিভাইড বাই কত 4g তাহলে এখানে ইনক্লিনেশন কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে s স্কয়ার ডিভাইড বাই 4g টার্ম কয়টা আসবে তিনটা এখন দেখেন a থেকে b তে যাওয়ার সময় s কত s হচ্ছে আমার 1.5 g কত কত কি বুঝা গেছে তাহলে প্লাস x স্কয়ার মানে কত z স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু g এর ভ্যালু কত আড়াই প্লাস b থেকে c তে যাওয়ার সময় তখন কত দেন স্কয়ার 4 ইনটু g এর ভ্যালু কত 4.75 প্লাস আবারও দেড় স্কয়ার 4 ইনটু g এর ভ্যালু কত 3 এখান থেকে যেটা পাবো পুরোটাকে কত দ্বারা গুণ করতে হবে হাফ দ্বারা গুণ করতে হবে পরীক্ষার হলে দেখা যায় আপনারা এতটুকু মনোযোগ থাকেন যে এই জিনিসটা লেখার জন্য তখন আবার হাফ দিয়ে গুণ করতে ভুলে যান এটা কিন্তু করা যাবে না ঠিক আছে তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমার কি টোটাল এরিয়াটা বের হয়ে যাবে নেট এরিয়া এবং কয়টা বের করবো কয়েকটা বের করে দেখাবো এরকম নেট মনে করেন আমি যদি এটাকে নাম দিই এ বি সি ডি এটাকে নাম দিলে মনে করেন ই এফ আমি একটা এ এফ বের করবো মনে করেন এ ই এফ এরকম কিছু একটা বের করলাম এতগুলো নেট এরিয়া তিনটা বের করলে মোটামুটি হবে ক্রিটিক্যালটা আমি বুঝতে পারছি যে এই পথে বোল্ট বেশি কাটা যাবে সেটা কিন্তু ক্রিটিক্যাল এরিয়া হওয়ার সম্ভাবনা বেশি রাখে তাহলে আমি বুঝতে পারছি এখানে মোটামুটি এ বি সি ডি কিন্তু ক্রিটিক্যাল এরিয়া হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তারপর আমি নিশ্চিত হওয়ার জন্য একবার এটা চেক দিব একবার কি এই ইএফ এটা চেক দিয়ে দেখব ঠিক আছে দেখার পরে এরপর আমি কি করব এদের মধ্যে নেট এরিয়াদের মধ্যে যেটা ছোট সেটাকে নিব যেটা ছোট সেটাই কি নিব আমি নেট এরিয়া হিসেবে সিলেক্ট করলাম নেট এরিয়া আমি পেয়ে গেলাম নেট এরিয়া পেয়ে যাওয়ার পর আমার কাজ কি আমার কাজ হচ্ছে স্ট্রেংথ বের করা স্ট্রেংথের জন্য আমাদের কাছে দুইটা সূত্র আছে একটা হচ্ছে Rn সমান Fy ইনটু কত Ag আবার Rn সমান একটা ফর্মুলা কি আছে Fu ইনটু কত Ae A কত E
আচ্ছা দেখি আমাকে কেউ দেখি বলেন এ ই এবং এ নেট এর মধ্যে সম্পর্ক কি? এ ই ইজ ইকুয়াল টু ইউ ইনটু এ নেট। এই যে সব সাইকেলসি আমরা এ ই মানে কি ইফেক্টিভ এরিয়া সূত্র কি ইউ ইনটু এ নেট। বোল্ট হইলে এ নেট, ওয়েল্ড হইলে এজি। বোল্ট হইলে এ নেট, ওয়েল্ড হইলে কত এজি। এখানে বোল্ডিং করা আছে। আচ্ছা ইউ মানে কি ছিল? শেয়ার লেগ থেকে একটা কোএফিশিয়েন্ট আসতো, যদি শেয়ার লেগ থাকতো তাহলে একটা কোএফিশিয়েন্ট আসতো। যদি বলেন এই অঙ্কের জন্য ইউ কত? 1 মাইনাস এস বার বাই এল এটা ছিল আর শেপ করে ফেলছিলাম। এটার জন্য প্লেট করছে 1 কেন 1? দোনো দিকে বোর্ড আছে, কারণ দোনোটা লেগে বোল্ড দিয়ে আমি এটা আটকে ফেলছি। কোন লেগ যদি বোল্ডিং ছাড়া থাকে অথবা ওয়েল্ডিং ছাড়া থাকে তখনই শেয়ার লেগ মাত্র আসবে, অথবা শেয়ার লেগ আসার কোনো পসিবিলিটি নাই। তাহলে যেহেতু এখানে আমি দেখতেছি তার দুইটা লেগে আমি বোল্ড করে ফেলছি, তাহলে এখানে ইউর কোনো হিসাব নাই। ইউর ভ্যালু কত? 1। তাহলে যেটা এ ই সেটা আসলে কি এ নেট। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখন কি করব? দুই জায়গা থেকে আর এর ভ্যালু বের করব। দুই জায়গা থেকে কি বের করব? দুইটা ফর্মুলা দিয়ে আর এর ভ্যালু বের করব। আর এর ভ্যালু বের করার পরে আমি যদি অ্যালারেটিভ ডিজাইন করতে চাই, কি করতে চাই? অ্যালারেটিভ ডিজাইন যদি করতে চাই তাহলে আমি এটাকে কত দ্বারা গুণ করব? এটা গুণ করব 0.9 দ্বারা। এটা কত দ্বারা গুণ করব? 0.75। এদের মধ্যে যেটা ছোট সেটাই হচ্ছে আমার আলটিমেট ফাইনাল ডিজাইন স্ট্রেংথ। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে অ্যালারেটিভ বের করছি। আর এএসডি হইলে এটাকে 1.67 আর 1.67 দ্বারা ভাগ করতাম, এটাকে 2 দ্বারা ভাগ করতাম। ছোট যেটা আছে সেটা হচ্ছে কি আমার এই ডিজাইন স্ট্রেংথ। কথা কি বোঝা গেছে নাকি বুঝি নাই? মাথায় ঢুকছে? মাথায় ঢুকলো এই জিনিস। এখন যেগুলো পড়াচ্ছি এগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ক্লিয়ার? পরীক্ষার হলে চাইলে কিন্তু সি সেকশনও থাকতে পারে। সি সেকশনে কিন্তু পরীক্ষা হলে থাকতে পারে। অথবা এটাও হইতে পারে যে হচ্ছে এল দিলাম বা সি দিলাম, সি এর হচ্ছে কি বেশি যদি কোশ্চেন যদি কোন করতে ইচ্ছা করে এরকম চেঞ্জ করে দেখেন। সিম্পল। যদি এখন আপনাদের আমি যদি সি দিই, যদি সি দেই সব থেকে যদি কি করি বোল্ডিং করে দেই তাহলে কোনো ইস্যু নাই। এখানে কোনো ইউ এর হিসাব করতে হবে না, আপনাকে শুধু এটাকে এই পাশটা পুরো করে লাগাবেন, এই পাশটা করে নিচে লাগিয়ে দিবেন, প্লেট বানাবেন, অঙ্ক যেটা সেটা করে দিলে কাজ শেষ। যদি অঙ্ক কঠিন বেশি করতে চাই এই বোল্ডটা সরাই দিব, এবার ইউ এর দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা তো দিব নাকি দিব না সেটা পরে হিসাব, কিন্তু আমি আপনাকে বলতেছি বোঝাচ্ছি কোথায় পরিবর্তন আসতে পারে। পরিবর্তনটা আসতে পারে কথাটা বুঝতেছেন কিনা দেখেন। যদি কোনো ল্যাগ যদি বোল্টিং বা ওয়েল্ডিং ছাড়া থাকে তখনই সেখানে কি কাউন্ট হওয়া শুরু করবে? শেয়ার ল্যাগ অর্থাৎ ইউর ইফেক্ট কাউন্ট হওয়া শুরু করবে। স্যার যদি দুই জায়গায় বোর্ড থাকে মাঝখানটা না থাকে তখন ইউ হবে। তখন স্যার এই জন্যই হচ্ছে আমি একটা কথা বলছিলাম, দেখেন আই সেকশন যেটা আছে আপনি এখানে কি করলেন? বোল্ডিং করলেন। ক্লিয়ার? বোল্ডিং করলেন এর মাঝখানটাতে কি হয়নি? ওয়েবে কোনো বোল্ড করলাম না আমি, তখন এখানে কি আর হিসাব আসবে? এর হিসাব আসবে। ক্লিয়ার? যদি কোশ্চেন সি এর সাথে বোল্ড সরাই দিয়ে যদি কোশ্চেন কঠিন মনে না হয়, কোশ্চেন কঠিন করার জন্য এটা দেওয়া হবে। কেন? কারণ এখানে দুইটাকে খুলে যখন উপরে লাগাবেন তখন আসলে উপরে কয়টা প্লেট আছে? দুইটা প্লেট। উপরে থিকনেস কিন্তু এখন ডাউন হয়ে গেছে। এটাই তো আরেক কঠিন। এটা হচ্ছে আপনাকে এই বরাবর কাজ করতে হবে।
অর্থাৎ থিকনেসের হাফ করে কাট করতে হবে। দুটো thickness থেকে আমি ওয়েভের thickness সমান কেটে না আমি ওয়েবটাকে আলাদা করে ফেললাম, ওয়েভটাকে আলাদা করলাম, যে ফ্ল্যাঞ্জ আছে ফ্ল্যাঞ্জটাকে হচ্ছে এখানে আলাদা করলাম। স্যার এখানে আলাদা না করে আমি পুরো ফ্ল্যাঞ্জ গুলো দেখছেন, এটা কেটে তারপরে এর উপরে দেবো সেটা মানে এটা কেটে মাঝখানে জয়েন্ট করানো কেটে তারপরে আমি সোজা করে এটা কেটে পুরোটা সোজা করে দিছি, হবে না। আবার ওয়েব আর ফ্ল্যাঞ্জের থিকনেস ডিফারেন্ট, থিকনেস ডিফারেন্স, থিকনেসটা ডিফারেন্স হয়ে যাবে। ওয়েব স্যার কমপ্লিট। আমাকে এইভাবে কাটতে হবে। হ্যাঁ, এটা অনেক ঝামেলা, এই জন্যই বললাম যে ভেজাল ভেজাল করলো চেকগুলো চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল। এবার আসেন আজকে আরেকটা টপিক করবো, সেটা হচ্ছে ব্লক শেয়ার। ছোট টপিক, কোন এই অঙ্কের প্রসিডিউর কিন্তু এইখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোর প্রসিডিউর কিন্তু সেম। আর এর সূত্র জানবেন, ফ্যাক্টর দিয়ে গুণ করবেন, বিজনেস কিন্তু পেয়ে যাবেন। এসডি হইলে ফ্যাক্টর একরকম, আর এলএফডি হইলে ফ্যাক্টর আরেক রকম। তাহলে আমাদের কাহিনী কি? কাহিনী শুধু বুঝতে হবে এন এর কেমনে বের করতে হয়, তখন শেয়ার লেখা আসে, ইউ কেমনে হিসাব করতে হয়, আর হাবি যাবি ছবির কাহিনীগুলো। কথা কি বুঝে গেছে নাকি বুঝি নাই? কেউ যদি হচ্ছে কি এই পরীক্ষাতে নামে হচ্ছে কি নকল, আমি সব পরীক্ষাতে নকল মান, এরকম